জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া, সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত ও মুমিন মুমিনাত তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক। যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চির বিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় সুন্নাতের গুরুত্ব এবং অবাধ্যচারীর পরিণতি। আপনারা জানেন বর্তমান আরবি মাস রবিউল আউয়াল মাসের আজকে 7 তারিখ। এই মাসেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। হ্যাঁ, কোন দিন আগমন করেছিলেন? যেহেতু তখন নবুয়তি শুরু হয়নি, তাই সেই দিনটা একইভাবে হাদিসের মধ্যে উল্লেখ নেই। তবে দুটি মত রয়েছে। অনেকের মতে 12 তারিখ, 12ই রবিউল আউয়াল এবং 12ই রবিউল আউয়াল মৃত্যু একসঙ্গে। আর অনেকের মতে 9ই রবিউল আউয়াল জন্ম এবং 12ই রবিউল আউয়াল মৃত্যু, সোমবার দুটাই। ঐতিহাসিকগণ খুঁজে সহিহ মুসলিমের মধ্যে রয়েছে যে রাসূলের জন্মদিন সোমবার, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা। কিন্তু ঐতিহাসিকগণ খুঁজে দেখেছেন যে ওই সময়তে 9ই রবিউল আউয়াল ছাড়া সোমবার আর পাওয়া যায় না। তাই অকট্য এবং রাজেহ যে কওল, বেশি গ্রহণযোগ্য কওল হচ্ছে 9ই রবিউল আউয়াল। আমরা সেই দিকে যাব না, তার চাইতে বেশি কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমরা বলবো। শুধু সংক্ষিপ্তভাবে আপনাকে নলেজে একটু দিয়ে দিলাম এই কারণে যে আমাদের প্রত্যেকটা মুমিনের বাস্তবতা, হক কি, এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং নিজেকেই চেষ্টা করতে হবে যে হকটাকে আমি খুঁজবো। আপনি গুগলকে যদি জিজ্ঞেস করেন আমেরিকার পথ, আমেরিকার বাড়ি কোনটা দেখাই দিবে। অনুরূপভাবে গুগলকে যদি জিজ্ঞেস করেন যে আমি হকটা পেতে চাই, আপনাকে সেই নির্দেশনাও গুগল দিবে। আল্লাহু আকবার। যে আমি রাসূলের পথে চলতে চাই, রাসূলের আদর্শের আলোকে আলোকিত হতে চাই, গুগল আপনাকে দেখাই দিবে। আলহামদুলিল্লাহ। শুধু আমাদের মতো হুজুরদের কাছে আপনি আসবেন, না আসলে আপনি হক পাবেন না, বিষয়টা তা না। এখন হক পাওয়ার জন্য অনেক আধুনিক যুগে অনেক কিছু বিষয় আপনার সামনে রয়ে গেছে, যার মাধ্যমে আপনি হকটা পেতে পারেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা অন্যদিকে আর বেশি কথা বলবো না, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমরা মাসে উপনীত হয়েছি। বিশ্বনবীর জন্মদিন, অবশ্যই এটা খুশির দিন, কিন্তু এখানে একটি কথা আপনাকে টাচ করি আমি, যে খুশির দিন খুশিটা কিভাবে পালন করবেন, একটা প্রশ্ন। উত্তর, খুশিটাও পালন করবেন যেভাবে ইসলাম আপনাকে নির্দেশনা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে নবুয়তির পরে 23 বছর গুজরে গেছেন। 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়তে প্রায় 1.5 লক্ষ সাহাবী রেখে মৃত্যুবরণ করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় বড় সাহাবী রাসূলের এই জন্মদিবসকে কিভাবে পালন করেছেন যদি আপনি প্রশ্ন করেন? আমাদের মতো চিরাচরিত নিয়ম অনুযায়ী পালন করেছেন না কিভাবে পালন করেছেন? উত্তর, আমরা যেভাবে পালন করি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠান, জশ্নে জুলুসে, ঈদে মিলাদুন নবী, বিভিন্নভাবে মিলাদ মাহফিল, এইভাবে সাহাবায়ে কেরাম কেউ পালন করেন নি। কারণ জন্মদিবস ইসলামে পালন করাও সঠিক নয়, মৃত্যু দিবসও পালন করা সঠিক নয়, সে যত বড়ই নেতা হোক। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বকে আমি যদি প্রশ্ন করি, আপনারা সবাই বলবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মৃত্যু দিবস আর জন্মদিবস পালন যদি করা হয়ে না থাকে, তাহলে আপনি আর আমি কোথায়? আপনি আমি কে? গোটা বিশ্বের বুকে যিনি স্বীকৃত, শুধু মুসলিমদের কাছে নয়, শুধু নবী হিসাবে নয়, তিনি নন মুসলিমদের কাছেও স্বীকৃত যে বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে তারপরেও যদি পালন করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিভাবে পালন হয়েছে? পালন করেননি কেন তারা? তাহলে কি আসলে
যে এই রাসূলের প্রতি তাদের ভালোবাসার কমতি ছিল, এই জন্য পালন করেনি নাকি? বা রাসূলের জন্মদিবস পালন করা এত ফজিলত এটা তারা জানতেন না সাহাবায়ে কেরাম। রাসূল বলেননি যে আমার জন্মদিবস পালন করে এতে অনেক ফজিলত, এটা রাসূল বলতে ভুলে গেছেন মনে হয় নাকি? এখনকার যুগের আলেমদেরকে স্বপ্নে দেখাচ্ছে যে আমার জন্মদিবস পালন কেমনি করতে হয় ভুলে গেছিলাম, তোমরা এখন এইভাবে পালন করো। এটা কি? না, এটাও নয়। তাহলে কি আসলে ওই রাসূলের যুগে বোধহয় এই আরবি যুগের রবিউল মাস ছিল না, রবিউল আউয়াল মাস, এটা তো হয় না। আচ্ছা, রবিউল আউয়াল মাস ছিল, কিন্তু এই রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল বোধহয় ছিল না। এটা যদি বলি হবে না, হবে না। তো কেন তারা পালন করেনি? এই জন্য পালন করেনি যে ইসলামের দৃষ্টিতে জন্মদিবস এবং মৃত্যু দিবস কোনোটাই পালন করা বৈধ নয়। এটা হচ্ছে প্রথম মেসেজ আজকের। অনেক কথা, সময় কম, অনেক দিন থেকে চিন্তা ছিল একটা খুতবা দিব, ঢাকাতে খুতবা দিই, আসার সুযোগ পাই না, কিন্তু আজকে ইচ্ছা করে এই দিনটি বেছে নিয়েছিলাম। খতিব সাহেবকে বললাম ইনশাল্লাহ আমি আসবো, আমি গতকালকে হাজির হয়ে গেছি, এসে যে খুতবা একটা দিতে হবে, এবং এই মসজিদে আমার জীবনের প্রথম খুতবা। তো মনে তো চাই অনেক কিছু কথা বলবো, এত সময় তো আর ঘড়ি আমাকে দিবে না। আপনার মনে চাইবে একটু চলুক, কিন্তু আরেকজনের অসুবিধা হবে, তাই লম্বা করার কোনো সুযোগ নাই। সম্মানিত, তাহলে প্রথম মেসেজ হলো যে এটা আসলে ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। হ্যাঁ, তার জন্মদিবস উপলক্ষে আপনি আনন্দ করতে পারবেন, কিন্তু সে আনন্দের ধরনটা কি হবে সেটাও আমাকে ইসলামের কাছ থেকে নিতে হবে। আপনার আর আমার মতো আনন্দ করলে হবে না। আমরা প্রিয় রাসূলকে ভালোবাসি, তাই না? জীবনের চাইতে ভালোবাসি, আর ভালো তো বাঁচতেই হবে। আমাদের রাসূল এমন একটি ব্যক্তিত্ব যে যাকে ভালো না বাসলে শুধু আপনার নরমাল ভালোবাসা না, তিনি রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, বুখারী শরীফের হাদিস, যতক্ষণ না তোমার কাছে আমি সবচেয়ে প্রিয় না হই। কার চাইতে? তোমার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, অন্নাসে আজমাইন, এবং গোটা বিশ্বের সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তো রাসূলকে তো ভালোবাসতেই হবে। এখন ভালো কেমনে বাসবো? এখন ভালোবাসা দিবস তৈরি হয়েছে, তাই না? কত রকমের ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, মানে একদিনই ভালোবাসার মহড়া দেখাবে, আর 364 দিন আর ভালোবাসার কোনো দরকার নাই। ভালো তো বাঁচতেই হবে। ভালোবাসার ধরন আছে, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা। যে মায়ের বাবা মার বাদৌলতে পৃথিবীর আলোর মুখ দেখলাম, তার বাবা মাকে ভালোবাসবেন না? ভালো তো বাঁচতেই হবে। স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, যার যে পরিমাণে অধিকার আপনাকে ভালোবাসতে হবে। শুধু একদিন 14ই ফেব্রুয়ারি নাকি? না, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে যে পরিমাণে ভালোবাসা পাওয়ার অধিকার রাখে, তাকে সেই পরিমাণ আপনি ভালোবাসা দিবেন। এই ভালো তো বাঁচতেই হবে। আমরা রাসূলকে কি ওই দিন নির্ভর, বাবা দিবস, মা দিবস, কত রকম নারী দিবস, কত রকমের দিবস আছে, মানে ওই একদিনই ভালোবাসার মহড়া দেখায়, আর বাকি 364 দিন আর ভালোবাসার মহড়া দেখায় না। এটা হবে? আমরা যেন রাসূলের ভালোবাসাটা ওই রকম গতানুগতিক একদিনের দিন নির্ভর ভালোবাসা। 12ই রবিউল আউয়াল আসলে আমরা নবীর নামে অনেক কিছু করি, আর ভালোবাসার একটা মহড়া দেখাই যে আমরা নবীর জন্য একবারে জীবন দিতে পারি। আর ওই 12ই রবিউল আউয়াল চলে গেলে আর ভালোবাসার মহড়া থাকে না। এইভাবে রাসূলকে ভালোবাসতে হবে না। আপনার জীবনের, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। আমরা এইভাবে ভালোবাসতে চাই, যেভাবে ভালোবাসতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুমিনেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে পাল্টা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর কেউ নাজাত পাবো না। আর আল্লাহর ভালোবাসা নির্ভর করছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে।
তাহলে রাসূলকে আপনার আমার ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই, ভালোবাসতে হবে। দিন নির্ভর নয়, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের আদর্শে, রাসূলের দেখানো পথ অনুযায়ী আমাকে চলতে হবে, আর চললেই রাসূলকে ভালোবাসা হবে। আমি রাসূলকে খুব ভালোবাসলাম, তার আদর্শ মানলাম না, তার আদর্শ আমার পোশাকে নাই, আমার শরীরে নাই, আমার চুলে নাই, আমার দাড়িতে নাই, আমার সালাতে নাই, কোনো কিছুতে নাই রাসূলের আদর্শ, তাহলে কি ওই রাসূলকে ভালোবাসা হলো? আমি মাকে খুব ভালোবাসি, মা তোমাকে খুব ভালোবাসি, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার এসে আপনি ঘনঘটা করে আপনি মায়ের কাছে ভালোবাসা প্রকাশ করেন, তার চিকিৎসার খবর নাই, তার ওষুধের খবর নাই, তার খাওয়া দাওয়ার সময় মতো কি দিতে হবে তার কোনো খবর নাই, আর আপনি রাসূলকে মাকে ভালোবাসবেন, এটাই যেমন ভিত্তিহীন, অনুরূপভাবে রাসূলকে ঘটা করা আপনি ভালোবাসবেন, আর তার আদর্শ আপনার চরিত্রে নাই, ওই রাসূলকে ভালোবাসার 5 পয়সা দাম নাই। এই ভালোবাসা দিয়ে আপনি পার পাবেন না। এই ভালোবাসা দিয়ে আপনি কাল কিয়ামতের কোর্টে রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান, তাহলে রাসূলের, আপনার জীবনটাকে রাসূলের আদর্শ দিয়ে করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আগে কি বললেন? আগে রাসূল বললেন যে তোমাকে ভালোবাসতে হবে, আমার অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাবা, আমার ভালোবাসা পাবা, তুমি তোমার জন্য জান্নাত। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল বলছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবেই যাবে। তাহলে তো আমরা সবাই জান্নাতি, তাই না? কিন্তু উম্মতের মতো উম্মত না হলে জান্নাতে যাওয়া যাবে না। বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু সে জান্নাতে যাবে না যারা আমার আদর্শকে অবজ্ঞা করবে, অস্বীকার করবে, অবমূল্যায়ন করবে, সে জান্নাতে যেতে পারবে না। কারণ তার আমার উম্মত হওয়ার যোগ্যতাই তো হাসিল হয়নি, সে তো আমার উম্মতই হতে পারেনি, কেমনে সে জান্নাতে যাবে? ইল্লা মান আবা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ওমাই আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অবজ্ঞা করবে, আপনার সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অমান্য করবে, এটা কে? বলছে মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, একভাবে নিষ্কুলুসভাবে আনুগত্য করবে, সে জান্নাতে যাবে। আর যে আমার আনুগত্য করবে না, ফাকাদ আবা, সে আমাকে অস্বীকার করলো, আমার সুন্নাতকে অস্বীকার করলো, তার আমার উম্মত হওয়ার কোনো যোগ্যতা নাই, তাকে জাহান্নামে যেতেই হবে, পৃথিবীর কোনো শক্তি তাকে রক্ষা করতে পারবে না। সুন্নাত অবমাননা, রাসূলের আদর্শ অবমাননার পরিণতি সম্পর্কে শেষের দিকে আরেকটু পরে আপনাকে আমি বলছি, আরেকটু তার গুরুত্ব, সুন্নাতের গুরুত্ব নিয়ে আপনার সামনে আরেকটু কিছু কথা আমি বলতে চাই, সম্মানিত উপস্থিতি। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিজেকে মুমিন বলে দাবি করবে, যে নিজেকে মুসলিম বলে দাবি করবে, রাসূলের আনুগত্যের এক চুল বাইরে যেতে পারবে না। আপনি যেই হন না কেন, আপনি যদি পিতা হন, আপনার জন্য রাসূলের আনুগত্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। আপনি যদি শ্বশুর হন, তাহলে আলীর শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাকে আনুগত্য করতে হবে। আপনি যদি সিপাহ সালার হন, তাহলে বদর, উহুদ, খন্দকের সিপাহ সালার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনাকে করতে হবে। আপনি যদি মুআল্লিম, শিক্ষক হন, টিচার হন, তাহলে আসহাবে সুফফার টিচার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনাকে করতে হবে। আপনি যদি অসহায় হন, এতিম হন, গরিব হন, তো এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনাকে করতে হবে। আপনি যদি যুবক হন, তাহলে হিলফুল ফজলের যে সবচেয়ে প্রধান দায়িত্বশীল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনাকে করতে হবে। আপনি যদি ব্যবসায়িক হন, তাহলে সিরিয়া, বসরা ব্যবসায়িক সে ধনাঢ্য ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যবসায়িকের আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যেই হন, তার আদর্শ, আপনার আদর্শ রাসূলের জীবন থেকেই গ্রহণ করতে হবে, তাহলে আপনি সফলতা দুনিয়াতে পাবেন, পরকালে পাবেন। আর তা যদি না করেন, ডানে বামে এদিক সেদিক দেখেন, তাহলে আর যাই হোক, রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য থেকে আপনি বঞ্চিত হবেন, এবং আপনি কাল কিয়ামতের কোর্টে রাসূলের শাফাত থেকে বঞ্চিত হবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূলের সুন্নাতের কি মূল্য, কি দাম, এটি যদি আমরা দেখতে যে দেখেন, আপনার যখন জন্ম আপনি গ্রহণ করলেন, তখন আমরা কি করি? আমরা কি বলি? আজান দিই না? তার সামনে আজান দিই। আজানে কি বলা হয়?
আসলে রাসূলের নামটা উচ্চারণ করা হয় না তাওহীদের পরে রাসূলের নাম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা দেখেন তো, মাত্র জন্মগ্রহণ করলো, তো এর কানে এই রাসূলের কথাটা কেন ঢুকিয়ে দেওয়া হলো? এই জন্য যে হে নব আগন্তুক এই সন্তান, হে শিশু, তোমার জন্মের সূচনাতেই যে মুহাম্মদ তাওহীদের পরে যে রাসূলের কথা উচ্চারণ করা হলো, এর আদর্শ যদি তুমি গ্রহণ করে তোমার জীবনটাকে পরিচালিত করো, তোমার বাকি জীবনটাই হবে সুখের এবং আনন্দের। ছেলেটা একটু বড় হলো, কথা বলতে শিখেছে, একটা কায়দা দিয়ে হুজুরের কাছে পাঠিয়ে দিলেন কায়দা পড়তে। হুজুর প্রথমে তাকে কালিমার প্রশিক্ষণ দেয়, কারণ যে কালিমা দিয়ে আমরা ইসলামে প্রবেশ করি এই কালিমার প্রশিক্ষণটা প্রথমে হুজুর দেয়। কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে বলা হচ্ছে হে কিশোর, হে শিশু, যে নবীর নাম তোমার সামনে উচ্চারণ করা হলো, এই নবীকে তুমি ভুলে যেও না, এই নবীর আদর্শ তুমি গ্রহণ করে থেকো। এরপরে যখন আস্তে আস্তে একটু বড় হয়ে গেল, লেখাপড়া শিখলো, যৌবনে পদার্পণ করলো, যুবক হয়ে গেছে, এখন আপনার ছেলেরে বিয়ে দিবেন, একটা লাল টুকটুকে বউ বাড়িতে নিয়ে আসবেন, তাই না? অনেক খোঁজাখুঁজির পরে একটা মিলেও যেন গেল। এখন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল, কাজী সাহেব বিয়ে পড়াবেন, এমন সময়তে খুতবা একটা পাঠ করা হয়, রাসূলের সুন্নতি খুতবা। সেই খুতবাতে রাসূলের নামটা উচ্চারণ করা হয়। কেন? খুতবাতে এই কথা বলে দাও, রে যুবক, তুমি এতদিন এক জীবনে ছিলে, আজকে থেকে তোমার দাম্পত্য জীবন শুরু হলো, নতুন জীবনে তুমি পদার্পণ করছো। এই নতুন জীবনের সন্ধিক্ষণে যে খুতবার মাধ্যমে যে রাসূলের কথা তোমার কাছে উচ্চারণ করা হলো, এর আদর্শ যদি তুমি গ্রহণ করে নিতে পারো, তোমার দাম্পত্য জীবন হবে সুখের, তোমার দাম্পত্য জীবন হবে আনন্দের, তোমার দাম্পত্য জীবন হবে মধুময়। আমরা বুঝি না কেন খুতবার মাঝে আমার জীবনের বাঁকে বাঁকে স্তরে স্তরে পথে মানে স্টেপে স্টেপে এই রাসূলের নামটা কেন উচ্চারণ করা হচ্ছে? এরপরে যখন বয় হলো, বাচ্চা কাচ্চা হলো, আস্তে আস্তে বয়োবৃদ্ধ হয়ে গেল, দাদা নানি হয়ে গেল, তাই না? এখন মৃত্যুর কোলে, মৃত্যুর সময় এসে গেছে। রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম কালিমাতাইন, তোমার মৃত্যু ব্যক্তির সঙ্গে কালিমার তালকিন দাও, আস্তে আস্তে কালিমা পড়ে যান, তোমার কালিমা শুনে সেও কালিমা পড়তে পারে। কারণ মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ মুহূর্তে কালিমা পড়তে পড়তে জীবনটা চলে যাবে, সে জান্নাতে দাখিল হবে। কালিমার মধ্যে কার কথা? রাসূলের কথা, তাই না? এই বলা হচ্ছে রে মুহূর্ষ ব্যক্তি, তোমার দুনিয়ার জীবন শেষ, এখন পরকালের জীবন আলামে বারজাখ তোমার শুরু। এই আলামে বারজাখের পরকালের জীবনের সূচনাতে এই সমাতে যদি তুমি কালেমা পড়ে যদি তুমি মারা যেতে পারো, আর যে রাসূলের নাম উচ্চারণ করা হচ্ছে এই রাসূলের আদর্শ জীবনে প্রতিপালিত হয়ে যদি তুমি মারা যেতে পারো, তাহলে পরকালের জীবনটা হবে তোমার সুখের। আল্লাহু আকবার। মারা গেল, আমরা কবরে দাফন দিব এখন, না? কি বলে দাফন দিব? কি বলে দাফন দিই? দাফনের দোয়া কি? লাশকে কবরে রাখবো, কি বলে রাখবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার কথা বলা হচ্ছে? রাসূলের কথা বলা হচ্ছে, আর কোনো কথা বলা হচ্ছে না। অতএব আপনি কার আদর্শ মানবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও রাসূলের নাম। কবরে নামার সময় বলা হচ্ছে রে কবরবাসী, রে মৃত্যু ব্যক্তি, যে নামে তোমাকে কবরে রাখা হচ্ছে এই নামের এই ব্যক্তির আদর্শ যদি তোমার জীবনটা প্রতিপালিত করে থাকো, আর তার আদর্শ মেনেই যদি তুমি মৃত্যুবরণ করে থাকো, আর এখন তোমাকে ওই নামেই তোমাকে দাফন করা হচ্ছে, তাই যদি হয়ে থাকে, তাহলে তোমার কবরের জীবনে তুমি কোনো দুঃখ কষ্ট চোখে দেখতে পাবে না। আল্লাহু আকবার। এই রাসূলকে আমরা ছেড়ে দেব? এই রাসূলের আদর্শ আমার ভালো লাগে না? এই রাসূলের আদর্শের কথা বললো কি আপনি বলবেন যে না আমাকে অন্য চিন্তা করতে হবে? অনুনয় করি, বিনয় করি, আসেন আমরা সব পথ মত ভুলে গিয়ে একমাত্র কেবলমাত্র রাসূলের আদর্শের আলোকেই আমার নিজের জীবন গড়ি, আমার সন্তানদের জীবন গড়ি, আমার পরিবারের জীবন গড়ি, তাহলে কাল কিয়ামতের কোটে আপনি নাজাত পাবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন আপনি কি জানেন? আপনি কি জানেন? তিনি বলেছেন আলাইকুম বিত্তিবাই সুন্নাহ। জাতিকে লক্ষ্য করে বলেছেন হে আমার জাতি। তিনি অনেক উঁচু মানের একজন ইমাম ছিলেন, অনেক ইমাম, তার মধ্যে প্রথম নামটা বললি তার নামটা আসে, তাই না? ইমামে আজম তাকে বলা হয়, বড় একজন ইমাম। তার কথা কি আপনি মানবেন না? তার কথা কি আপনি একটু শুনবেন না? তিনি কোনোদিনই বলেননি তোমরা আমার কথা শুনো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো।
তিনি বলেছেন যে আলাইকুম বিত্তিবাই সুন্নাহ। আলহামদুলিল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে আমার গবেষণা আছে। আমি জানি না অনেকের আছে কিনা, অনেক ইমামের নাই, কিন্তু আমার আছে। আলহামদুলিল্লাহ, গর্ব নাই, লা ফাখরা, আমি ফখর করি না। ইমাম আবু হানিফার জীবনী সম্পর্কে তার কোটেশন যে কি বলেছেন, আমি বললে একটা খুতবার দরকার হবে। দুই একটা কথা বলি, যা আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা তোমাদের জন্য অপরিহার্য। ফামান খারাজা আনহা যাল্লা, যে সুন্নাত থেকে বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে জাহান্নামে চলে যাবে। কে বললেন? ইমাম আবু হানিফা। তিনি তো বলেননি যে যে আমার 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 আদর্শ গ্রহণ করা অপরিহার্য, আমাকে যে মানবে না সে জাহান্নামে চলে যাবা। ইমাম আবু হানিফা এই কথা বলেছেন? এই কথা বলতে পারেন না। তিনি বলছেন ইদা কুলতু কাউলান, আমি যখন কোনো কথা বলবো, ইউখালিফুল হাদিস, সেটা যদি হাদিসের বিপরীত হয়, ফাদরিবু কাউলিল হায়াতা, আমার কথাকে ওয়ালে ছুঁড়ে মারবা আর রাসূলের আদর্শকে গ্রহণ করবা। আল্লাহু আকবার। তাকেও যদি আমরা মানতাম, তার নামটা আমরা শুধু ব্যবহার করি, কিন্তু তার আদর্শ ব্যবহার করি না। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। কে বলেছেন? ইমাম আবু হানিফা। অতএব যত সহিহ হাদিস, পৃথিবীর কারো কথা শোনার দরকার নাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা যদি শুনেন, সহিহ হাদিস পেলেই মানবেন, ওটাই ইমাম আবু হানিফাকে মানা হলো রাহিমাহুল্লাহ। আল্লাহ তার উপর রহম করুন। আমরা তাকে যথাযোগ্য সম্মান করি, যথাযোগ্য ইজ্জত করি, সম্মান করি। তার প্রত্যেকটা কথা আমার জীবনে খুঁজলে আমি পাবেন। কারণ আমরাও সহিহ হাদিস পেলে আর ডানে বামে তাকাই না, হাদিস পেলে আর কারো কথার দিকে তাকাই না। এটা ইমাম আবু হানিফার কথা, কিন্তু আমরা তো তাকে সেইভাবে রাখি না, আমরা তো সেভাবে রাখি না, সেই ইজ্জত দিই না, তার কথাগুলো শুনি না, শুধু তার নামটা ব্যবহার করি, তার আদর্শ ব্যবহার করি না। তার আদর্শ ব্যবহার করা দরকার। সম্মানিত উপস্থিতি, তো যে কথাটি আমরা বলছিলাম, এই যে রাসূলের আদর্শে, রাসূলের সুন্নাহর কি গুরুত্ব। আপনি যদি দুনিয়ার শান্তি পান, তার কথা শুনতে হবে। আপনি যদি আপনার যে কোনো স্টেপে, যে কোনো সময়ে আপনি যদি শান্তি পেতে চান, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চান, তাহলে রাসূলের আদর্শের কোনো বিকল্প নাই। এবার তাকে দাফন করে দিলেন, কবরে শায়িত করলেন, মাটি দিয়ে চলে আসলেন, তাই না? এবার দেখেন রাসূলের আরেকটা বুখারী মুসলিমের হাদিস আপনাকে শোনাই। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اودي في قبره وتولى عنه اصحابه لا يسمع قرعا عليه। রাসূল বলছেন যে মৃত্যু ব্যক্তিকে, কোনো বান্দাকে যখন কবরে দাফন করা হয়, কবর দেওয়া হয়, তাকে মুনকির নাকির এসে এত তাড়াতাড়ি তাকে তার মধ্যে রূহ ফুঁকে দিয়ে তাকে জীবিত করে প্রশ্ন উত্তর শুরু করে দেন যে কবরবাসী যারা দাফন করে বাড়ি ফেরত যায়, তাদের জুতার আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। এটার অর্থ যে তাকে খুব দ্রুত গতিতে কি, তাহলে বলবেন কি তাহলে মরারা দুনিয়ার সব শুনে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা তাকে শোনার যোগ্যতা দিয়ে দেন, তাই তারা শুনতে পায়। সব সময় কিন্তু শুনতে পাবেন না, কারণ কোরআনে আল্লাহ বলছেন লাম তুসমিআল মাউতা, তুমি মৃত্যুকে শোনাতে পারবে না। কে বলছেন? আল্লাহ বলছেন রাসূলকে লক্ষ্য করে। তারপরে বলছেন কি, তাকে তিনটা প্রশ্ন করা হয়, সংক্ষেপ কথা। প্রথম প্রশ্ন, তোমার রব কি? আমরা রব চিনি না। দুই, তোমার দিন কি, দিন সম্পর্কে। দুইটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করতে গিয়ে এটা প্রশ্ন করবেন। যারা মুমিন তারা সেম উত্তর দেবে, রব্বি আল্লাহ দীনুল ইসলাম। আপনি যদি দিনকে ভালোবাসেন, রবকে ভালোবাসেন, দিনের বাইরে যদি আপনার পদচারণা না হয়, আপনি আরবি জানেন আর না জানেন, আপনি ওই ভাষা মুনকির নাকিরের ভাষা জানেন আর না জানেন, সেদিন আল্লাহ আপনাকে উত্তর দেওয়ার ক্ষমতা দিয়ে দিবেন, ক্ষমতা দিয়ে দিবেন। যে মুমিন হবে উত্তর দিবে। আর 3 নম্বর প্রশ্ন করতে গিয়ে বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে এই ব্যক্তি সম্পর্কে ইন্ডিকেট করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। এই ব্যক্তিকে কি তুমি চেনো? মুমিন ব্যক্তি বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে বলো কি, ইনি হলেন আমাদের মাহারা প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নেতৃত্ব, যার আদর্শ আমি গ্রহণ করেছিলাম এবং যার আদর্শের উপর জীবিত ছিলাম, যার আদর্শ নিয়ে আমি মৃত্যুবরণ করেছি, ইনি হচ্ছেন সেই আমাদের প্রিয় নেতা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা খুশি হবে তো হবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ আসমান থেকে বলবেন, বান্দা আমার এই বান্দাকে আর কষ্ট দিও না, আর জ্বালাতন করো না, তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, পরকালীন সুখ শান্তি, কবরের যা আনন্দ ফুর্তি সব ব্যবস্থা করে দাও।
কে বলবেন? আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে। এবার ফেরেশতারা কি বলবেন? অনজুর ইলা মাকাদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু মাকাদা মিনাল জান্নাহ। হে আল্লাহর বান্দা, তুমি যদি এই বিশ্বনবীর প্রশ্নের উত্তর দিতে না পারতে, এর আসলে আদর্শ যদি তুমি পৃথিবীতে না পালন করে চলতে, তাহলে দেখো ওই যে বাম দিকে দেখো দাও 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 দাদা করে চলছে আগুন, জাহান্নামের আগুন। এটাই ছিল তোমার ঠিকানা। এই নবীর আদর্শ মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাদ আবদালাকাল্লাহ, আল্লাহ পরিবর্তন করেছে মিনাল জান্নাহ, জান্নাতে। এখন দেখো তুমি ওই জাহান্নাম থেকে বেঁচে গেছো, ভাগ্যিস। এই যে জান্নাতের সুখময় উদ্যান বাগান, এই কত রকমের আনন্দ ফুর্তি এখানে, এই জান্নাতই হচ্ছে এখন তোমার ঠিকানা। তাহলে রাসূলের আদর্শ ছাড়া দুনিয়ায় শান্তি নাই, কবরেও শান্তি নাই। এবার একটু উপরে চলেন, হাসর, তাই না? কবরের পরে স্টেপ কি? আলামে দুনিয়া, আলামে বারজাখ মানে কবরের জগৎ, আলামে আখেরা দুনিয়ার পরকালের জগৎ। চলে যাবো আমরা একটু উপরে উঠি। কবরের জগতে যখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সূর্যটা কত কাছে আসবে আপনারা তো জানেন। দুই রকম হাদিসে, 1 মাইল, মাইল শব্দের অর্থ দুটা, 1 মাইলে হয়। আর সুরমা দানির যে কাঠিটা চোখে সুরমা দেয়, এখন তো উঠে গেছে, এই সুরমার কাঠিটাকে বললেন মাইল। তো মুফাসসিরিনরা দুটাই উদ্দেশ্য নিয়েছে, 1 মাইল দূরে অথবা ওই যে কাঠি দূরে সূর্য চলে আসবে। মানুষ নিজে এত ঘর্মক্ত, এত তৃষ্ণার্ত হবে যে মনে করবে গোটা পৃথিবীর পানি যদি আমি একাই পান করতাম তবু আমার বুকটা ঠান্ডা হতো না। সেদিন কলিজা ঠান্ডা করার, পিপাসা নিবারণ করার একটা পানি থাকবে, সেটা হচ্ছে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি। আখের পরকালে অনেক কথা, সেটা তো বলা যাচ্ছে না। হাউজে কাউসারের পানি সেদিন প্রাপ্ত হবে শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর, ওমর তার সহযোগী হিসাবে কাজ করবে। লক্ষ লক্ষ কোটি কোটি পান পাত্র থাকবে, পিয়ালা থাকবে, যে পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতেও সাদা, আর কি সুস্বাদু। মান শারিবা, যে ব্যক্তি 1 পেয়ালা পান করবে, লাম ইয়াসমা আবাদা, হাসরের ময়দানটা হবে 50,000 বছরের সমপরিমাণে একটা দিন। 1 পেয়ালা পান করলে শুধুমাত্র ওই পানি তার কলিজা ঠান্ডা করতে পারবে। লাম ইয়াসমা আবাদা, ওই হাসর 50,000 বছরে আর তাকে পিপাসা লাগবে না। এই পানি কি আমরা পান করতে চাই না? পান করতে সবাই চাই, কি চান না আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবাইকে পান করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দলে দলে লোক আসবে, আমার উম্মতেরা পানি পান করবো, দিব, পান করে চলে যাবে। এইভাবে একটার পর একটা দল আসতেই থাকবে। আমি দেখবে একটা দল আসছে, তারা আমাকে দেখে আমাকে চিনতে পারবে। ইয়ারিফুনানি ওয়া আরিফুহুম, হাদিসের পরিভাষা। তারা আমাকে চিনতে পারবে, আমিও তাদেরকে চিনতে পারবো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে আল্লাহর পক্ষ থেকে একটা আর পড়ে যাবে, একটা পার্টিশন তৈরি হয়ে যাবে। তারা আর আমার কাছে আসতে পারবে না। আমি তখন বলবো, ফেরেশতা ইন্নাহুম মিন্নি, এরা তো আমারই উম্মত, কেন বাধা দাও? আমার উম্মতকে আমি পানি পান করাবো, তাদের জন্য এই পাত্র রেডি করে রেখেছে, ছেড়ে দাও। ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ইয়া রাসূলুল্লাহ, সরি, আমরা দুঃখিত, এটা দিতে পারতেছি না। কারণ হলো যে আপনার মৃত্যুর পরে এরা সুন্নাতের পরিবর্তে নতুন নতুন কিছু আবিষ্কার করেছে আর ইসলাম বলে চালিয়ে দিয়েছে। এটা কি? বেদাত, তাই না? বেদাত, বেদাত নিয়ে তো খুব ঝড়ঝড়টা চলছে, তাই না? তো বেদাতের বিরোধিতা করা প্রত্যেকটা মুসলিমের কাজ, মুমিনের কাজ। আমাদের সেনা প্রধান কথা বলার কারণে একদল মানুষ খুব খুশি, যারা চায় যে বেদাত বাংলাদেশের বুক থেকে দূর হয়ে যাক, আর একদল বেজার হয়ে গেছে যারা চায় যে বেদাত না দূর হোক। আপনারা তো অনেক দেখছেন, যারা ইউটিউবে একটু চোখ রাখেন তারা আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। তা আমি সেই ব্যাপারে বললে তো পুরো একটা খুতবা লাগবে, ওইদিকে যাচ্ছেন। আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি ঢাকাতে। তো আমি শুধু একটা কথা বলবো যে আমি যদি সিগারেট সম্পর্কে আলোচনা করি, যারা সিগারেট খান না তারা খুব পছন্দ করবে না আমার আলোচনা। আর যারা সিগারেট খোর, তাই না, স্মোকার, এরা আমার আলোচনাটাকে ভালো লাগবে না। এটাই হলো বাস্তবতা। আমার ওস্তাদ আনিসুর রহমান মারা গেছেন। আমি যে মসজিদে 33 বছর খতিব ঢাকাতে, ওই মসজিদে আমার আগে উনি আমার ওস্তাদ, শিক্ষক।
উনি খুতবা দিতেন। উনি একদিন খুতবা দিচ্ছেন, আমি গেছি এক জায়গাতে ওই সিরাজগঞ্জে একটা বক্তব্য রাখতে, রাতের জালসা, পরের দিন দুপুরে জুমার সালাত, জুমার খুতবা দিতে দিয়েছে আমাকে। আমরা যেখানে বক্তৃতা দিতে যাই শুধু তো জুমা পড়ে গেলে তো জুমার খুতবাটা তো আমাদেরকে দিতে হয়, তাই না? এটা সম্মাননা। তো উনি খুতবা দিয়েছেন, সুদ নিয়ে আলোচনা করেছেন। আলোচনা শেষ হয়ে গেছে। এবার আলোচনা যখন শেষ হয়ে গেছে, মানুষ যাওয়া শুরু করেছে। একজন ব্যক্তি এসে বলতেছে, মাওলানা সাহেব, আমি কি একাই সুদ খাই নাকি? শুধু আমার দিকে আঙুল দিয়ে দিয়ে আপনি বললেন। মসজিদে তো আরো কতজন সুদ খায়। মাওলানা সাহেব তো হতবাক, আরে তোমাকে কেন আঙুল দিয়ে? আমাদের বক্তব্যের ধরন হলো যে আঙুল দিয়ে দিয়ে হাত উঁচিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিমার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো ওর সাথে মাওলানা সাহেবের পরিচয় নাই। তো বলছে, মাওলানা সাহেব, আমি কি একাই সুদ খাই নাকি? মসজিদে তো আরো বড় বড় সুদখোর আছে, এদের দিকে আপনি আঙুল উঁচু করলেন না, আমার দিকে আঙুল উঁচু করলেন কেন? তাহলে সুদের বক্তৃতা দিলে সুদখোরের গাজালা করে, বেদাতের বিরুদ্ধে বলে যারা বেদাতি তাদের গাজালা করবে, এটাই স্বাভাবিক। আমরা এটাকে কিছু মনে করি না, স্বাভাবিকভাবে ধরে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলছিলাম, কিয়ামতের ময়দানে ফেরেশতা বলবেন সুহকান সুহকান, আল্লাহ বলবেন, আল্লাহ সাহাবা কি ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সরি, তাদেরকে আসতে দিতে পারবো না, কারণ আপনার মৃত্যুর পরে এরা নানান রকম বেদাতের আবির্ভাব ঘটিয়েছে, আপনার সুন্নাত পালন করেনি। আপনার সুন্নাতের কথা বললেও তারা বলতো যে না, আমার অমুকের সাথে মিল নাই, আমার পীর সাথে কথা বলেননি, আমার বুজুর্গতে কথা বলেননি। আরে রাসূলের কথা চলে আসলে পৃথিবীর আর কারো কথা দরকার আছে? দরকার নেই। অতএব রাসূল বিরক্ত হয়ে বলবেন, দয়ার নবী, সুহকান সুহকান লেগাম গাইয়ারাবাদি, যে আমার সুন্নাতকে যারা অবমাননা করেছো, আমার সুন্নাতকে যারা তোমরা পালন করনি, সুন্নাতের পরিবর্তে নানান রকম বিদআতের আবির্ভাব ঘটিয়েছো, আজকে হাউজে কাউসারের পানি পান করার কোনো সুযোগ নাই, দূর হয়ে যাও আমার কাছ থেকে। আল্লাহু আকবার। চিন্তা করছেন? তাহলে দুনিয়াতে শান্তি পেতে হলো রাসূলের আদর্শ, কবরে শান্তি পেতে হলো রাসূলের আদর্শ, পরকালে যদি